ओम शांति। बाबा ने कहा, बच्चे, इस ब्राह्मण जीवन में बैलेंस की अत्यधिक आवश्यकता है, क्योंकि लौकिक में रहते अलौकिक जीवन जीना ये एक नॉलेजफुल आत्मा अर्थात बुद्धिमान आत्मा ही नॉलेजफुल हो सकती है और पूर्ण रीति बैलेंस बना अलौकिक जीवन जीते लौकिक संबंधों को ठीक रीति निभा सकती है और इसी के लिए गुणों और शक्तियों की ज़रूरत है। तो परमपिता शिव बाबा बोलছেন যে বাচ্চারা এই ব্রাহ্মণ জীবনে ব্যালেন্স করে চলা অত্যন্ত জরুরি, কারণ লৌকিক পরিবারে থেকেও অলৌকিক জীবন অর্থাৎ ব্রাহ্মণ জীবনযাপন করা এটা একমাত্র জ্ঞানী আত্মা অর্থাৎ বুদ্ধিমান আত্মাই তো নলেজফুল হতে পারে আর সম্পূর্ণ ব্যালেন্স রেখে অলৌকিক জীবনেও উন্নতি করে শ্রেষ্ঠ কর্ম করে আর লৌকিক সম্বন্ধেও সব কিছু ঠিক রেখে বা সবাইকে মানিয়ে নিয়ে সুখ শান্তি দিয়ে চলতে পারে। আর এর জন্য বাবা বলছেন যে গুণ আর শক্তির প্রয়োজন। যে গুণ আর শক্তি বাবা আমাদের দিয়েছেন তা ধারণ না করলে এই ব্যালেন্স রাখা संभव होवे ना। देखो बच्चे, आप हो प्रवृत्ति मार्ग वाले, पवित्र गृहस्थ आश्रम वाले, और आपको अपने कर्म व्यवहार और अपने बोल से ही प्रत्यक्ष होना है। तो बाबा बोलছেন देखो বাচ্চারা, তোমরা তো প্রবৃত্তি মার্গে রয়েছে অর্থাৎ ঘর গৃহস্থতে থেকেও তোমাদেরকে যেহেতু পবিত্র থাকতে হয় অর্থাৎ তোমরা পবিত্র গৃহস্থ আশ্রমে রয়েছো और आपको अपने कर्म व्यवहार और बाबा बोलছেন কি আর তোমাদের কর্ম ব্যবহারে আর তোমাদের বাণীর দ্বারাই তোমাদের প্রত্যক্ষ হতে হবে অর্থাৎ তোমাদের কর্ম ব্যবহার এমন হওয়া উচিত শ্রীমত অনুযায়ী আর তোমাদের বাণীও এতটাই মধুর হওয়া উচিত যে এর দ্বারাই তোমরা প্রত্যক্ষ হয়ে যাবে। इसलिए स्वयं पर फुल अटेंशन रखनी है। दिनचर्या के हर कर्म में बोल में बैलेंस बनाकर चलो, जिससे ना तो आप डिस्टर्ब होंगे और ना ही अन्य। तो बाबा बोलছেন যে এই জন্য তোমরা নিজের ওপর সম্পূর্ণ অ্যাটেনশন রেখে চলো, তোমাদের দিনচর্যাতে প্রত্যেকটা কর্ম তোমাদের প্রত্যেকটা বাণীতে ব্যালেন্স বানিয়ে তোমরা চলো। সব কিছুর মধ্যে ব্যালেন্স রাখতে বলছেন। বাবা বলছেন কি এখন যতটা দরকার ততটা বলো, তোমরা অযথা ব্যর্থ কথা না বলবে না শুনবে আর না তোমরা নিজেরাও ডিস্টার্ব হবে আর না অন্যকেও ডিস্টার্ব করবে। देखो बच्चे, इस ड्रामा में हर आत्मा का पार्ट अर्थात स्वस्थिति परिस्थिति ज्ञान योग प्राप्तियाँ अपनी अपनी हैं, एक की ना मिले दूसरे से। तो बाबा बोलছেন যে দেখো বাচ্চারা, এই ড্রামাতে প্রত্যেক আত্মার পার্ট অর্থাৎ প্রত্যেক আত্মার স্वस्थिति পরিস্থিতি জ্ঞান যোগ প্রাপ্তি যার যার নিজের নিজের রয়েছে। কোনো আত্মার পার্ট কারোর সাথে মিলবে না। প্রত্যেক আত্মার আত্মিক স্থিতি আলাদা, প্রত্যেক আত্মার কাছে যে ধরনের পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিও আলাদা। কারো কাছে কোনো রকম পরিস্থিতি তো কারো কাছে কোনো রকম। জ্ঞান যোগ প্রাপ্তিও প্রত্যেক আত্মার আলাদা, কারণ প্রত্যেক আত্মা তো একরকম জ্ঞানী যোগী হবে না। যে যতটা জ্ঞান যোগে চলতে পারবে তার প্রাপ্তিও সেই অনুযায়ী হবে। একজনের পার্ট একজনের সাথে তাই মিলবে না। इसलिए अपना सब कुछ बाप को समर्पण कर नॉलेजफुल बन आगे से आगे बढ़ो। यदि कहीं भी मूंझते हो तो आपस में रूढ़ियान कर स्वयं को ठीक करो, अन्यथा भारी हो जाओगे, फिर उड़ना मुश्किल हो जाएगा। तो बाबा বলছেন যে এই জন্য তোমরা সব কিছু তোমাদের পরিস্থিতি যে কোনো পরিস্থিতি আসুক না কেন যে কোনো ধরনের সংকল্প চলুক না কেন সব কিছু বাবা বলছেন কি তোমরা বাবাকে সমর্পণ করে দিয়ে তোমরা এখন নলেজফুল হয়ে এগিয়ে চলো। যদি তোমরা বিভ্রান্ত হয়ে পড়ো যে কেন আমার সাথে এরকম হচ্ছে, আমাকেই কেন শুনতে হয়, যদি কোনো রকম এই প্রশ্নের মধ্যে ফেসে যাও কি কেন কিভাবে এভাবে এই প্রশ্নের মধ্যে যদি ফেসে যাও বাবাকে যদি সমর্পণ না করতে পারো তাহলে কি হবে, তোমরা বিভ্রান্ত হয়ে পড়বে। তো বাবা বলছেন কি তাহলে যদি তোমাদের কখনো নিজেদের মধ্যে বিভ্রান্তি আসে মন বুদ্ধিতে বুঝতে না পারো তাহলে তোমরা বাবার সাথে রুরিয়ান করে নাও, আত্মিক বার্তালাপ করো, কি করতে হবে না করতে হবে বাবার সাথে বাবাকে বলে দাও, বাবাকে সব কিছু সমর্পণ করে দাও, নিজেও বিচার সাগর মন্থন করো, তবেই তুমি হালকা হয়ে উঠতে পারবে। না হলে বাবা বলছেন কি না হলে কিন্তু তুমি ভারী হয়ে যাবে, অর্থাৎ তোমার মন তখন ভারী হয়ে যাবে, বুঝতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য বাবা বলছেন কি সব কিছু বাবাকে সমর্পণ করে দাও তবেই তুমি হালকা হয়ে উঠতে পারবে। बस बच्चे, बाप पर निश्चय और स्वयं के पाठ पर निश्चय रख आगे से आगे बढ़ो। आपके हर कदम में बाप की सीमत समाई हुई होनी चाहिए, क्योंकि खेल एक सेकंड में ही परिवर्तन हो जाएगा।
फिर आप कुछ नहीं कर पाओगे, जो करना है अभी अभी कर लो, फिर ना ही बाप मिलेगा और ना ही ये उच्च भाग्य বানানে की विधि। তো বাবা বলছেন কি, ব্যাস বাচ্চারা এখন বাবার উপর নিশ্চয় রাখো আর নিজের পার্টের উপরেও নিশ্চয় রাখো যে আমার পার্ট একদম ফিক্সড আর আমার পার্ট অনেক কল্যাণকারী। কারণ কি মনে রাখবে যে বাবা কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, ব্রাহ্মণ জীবন কল্যাণকারী। তাই যা কিছুই হচ্ছে না কিছু, সব কিছুর পেছনেই কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। তো আমাদের পার্টের ওপরেও বাবা বলছেন কি নিশ্চয় রাখতে হবে আর নিশ্চয় রেখে তোমরা এগিয়ে চলো। তোমাদের বাবা বলছেন কি তোমাদের প্রত্যেক কদমে, প্রত্যেক স্টেপেই বাবার শ্রীমত যেন থাকে, অর্থাৎ যে কোনো কর্ম করবে না কেন বাবার শ্রীমত অনুযায়ী যেন হওয়া চাই প্রত্যেকটা কর্ম। কারণ খেলা, এই সুখ দুঃখের খেলা বা কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। তারপরে তোমরা তখন কিছুই করতে পারবে না। যদি তোমরা বাবার শ্রীমত অনুযায়ী না চলো, সব কিছু তো সেকেন্ডেই পরিবর্তন হয়ে যাবে, তখন তোমরা কিচ্ছু করতে পারবো না। তাই বাবা বলছেন কি যা করবে তোমরা এখনই করে নাও, পরিবর্তন করে নাও, নিজেকে এখন শুধরে নাও, কারণ এরপর কিন্তু আর সময় পাবে না। তো বাবা বলছেন কি এরপর তোমরা না বাবাকে পাবে আর না তোমাদের উঁচু ভাগ্য বানানোর এই বিধিকে তোমরা পাবে। কারণ বাবারও ঘরে যাওয়ার সময় হয়ে গেছে এখন। বাবা তো বারবার আমাদের এটা মনে করিয়ে দেন, अभी अभी कर लो अन्यथा कभी भी नहीं, অর্থাৎ কল্প কল্প কি এই নুন্দ হয়ে যায়গি। তো বাবা বলছেন কি এখনই যা করতে হবে এখনই করে নাও, তোমাদের পুণ্যের খাতা, জমার খাতা এখনই শ্রেষ্ঠ কর্ম করে বাড়িয়ে নাও, না হলে আর কখনোই করতে পারবে না। আর এখন যেটা করবে এটাই তোমার প্রত্যেক কল্পের জন্য নির্ধারিত হয়ে যাবে। बस बाप की अंगुली पकड़ चलते चलो, समय आते ही बाप अपनी गोदी में बिठा ऊपर बिठा लेगा। তো বাবা বলছেন কি ব্যাস তোমরা এখন বাবার আঙুল ধরে, অর্থাৎ শ্রীমতের আঙুল ধরে চলতে থাকো, সময় আসলেই দেখবে বাবা তোমাদেরকে বাবার কোলে বসিয়ে উপরে তুলে নেবেন, ওপরে বসিয়ে নেবেন তোমাদের। অর্থাৎ কোনো পরিস্থিতিতে বাবা তোমাদের কোনো রকম কষ্ট পেতে দেবেন না। যদি তোমরা বাবার শ্রীমতের আঙুল ধরে চলো তাহলে বাবা তোমাদেরকে বাবার কাছে বসিয়ে নেবেন। ওম শান্তি।